উদ্বোধন হয়ে গেল ঢাকা জেলার ইউনিয়ন পরিষদগুলোর ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম। ঢাকার জেলা প্রশাসন আয়োজিত ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৯ জুন শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা জেলার ইউনিয়ন পরিষদগুলোর ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি মাইলফলক। এই সেবা শুধু ঢাকা জেলায় নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অর্থাৎ সরকার যখন হয়েছে তখন একটা ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ হয়েছে এবং এই ম্যানেজমেন্ট সিস্টেমে সরকারের কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় সরকার অর্থাৎ জনগণের ভাগ্য উন্নতির জন্য জনগণের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের মাধ্যমেই সম্ভব বলে সারা পৃথিবীতে বহু পরীক্ষা নিরীক্ষা আলোচনা পর্যালোচনার পরে সবাই একেবারে নিশ্চিতভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছেন এবং সেই সিদ্ধান্তে অনুযায়ী আমরা আমাদের সংবিধান হয়েছে এবং আমাদের সংবিধানের ৫৯ এবং ৬০তম স্থানে পরিষ্কার করে জনপ্রতিনিধিদের কথা বিভিন্নভাবে পর্যালোচনা করা হয়েছে এবং বিভিন্নভাবে আছে। তো এই বিষয়গুলোকে আমার মনে হয় আমাদের জন্য খুব নতুন কিছু না, সারা পৃথিবীতে এইগুলা খুব ভালোভাবে আছে। তো আমি এ পর্যায়ে অবশ্যই গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি অনুধাবন করেছেন এই অঞ্চলের মানুষরা আমরা যারা নাকি অত্যন্ত মানবতর জীবন যাপন করতাম, তাদের পরিবর্তনের জন্য উনি তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদেরকে অত্যন্ত একটা উন্নত জীবন দেওয়ার স্বপ্ন নিয়ে তিনি স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন দেশের বঙ্গবন্ধুর যাত্রা আরম্ভ করেছেন। যদিও বঙ্গবন্ধুকে তার লক্ষ্যে পৌঁছার জন্য সুযোগ দেওয়া হয়নি, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরণের জন্য নেতৃত্ব দিচ্ছেন। আর আমি ব্যক্তিগতভাবে জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে রাজনীতি করেছি, রাজনীতি করি এবং আজকে মন্ত্রিসভার সদস্য হিসাবে কাজ করি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমদ, সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, স্থানীয় সরকারি বিভাগের সচিব আবু হেনা মোর্শেদ জামান, ঢাকার বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম সহ আরও অনেকে।